বিসমিল্লাহির আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালির অসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশ ভাগের পর পশ্চিম পাকিস্তানি শাসকেরা বাঙালির উপর শোষণ ও সংস্কৃতির উপর আগ্রাসন চালাতে থাকে। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার দাবিতে জেগে ওঠা নির্ভর বাঙালির উপর ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী চালায় বড় গণহত্যা। গণহত্যা চালানোর পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতারের পূর্ব মুহূর্তে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বিশ্বের মানচিত্রে উদ্ভূত ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রে। জাতির পিতার আহ্বানে সারা দিয়ে বাংলার সর্বস্তরের জনগণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিতে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী উজ্জ্বল সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের সংবর্ধনের বিনিময়ে বাংলার জনগণ অর্জন করে আজকে এই স্বাধীনতা, এই বাংলাদেশ। আজকে এই মহান দিনে এই সকল বীর শহীদ ও বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধুকে খোকা বলে ডাকতে হতো। খোকা থেকে জাতির পিতা শিরোনামটি কোনো গল্পে কিংবা রূপকথা নয়, একটি মহাকাব্যে, একটি সত্য ইতিহাসে। সেই শিরোনাম বহন করে চলেছে একটি রাষ্ট্রের জন্ম, একটি রাষ্ট্রের বেড়ে ওঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আঁকাবাঁকা নদীর তীরে শহীদের সত্যি একটি গ্রাম কুমিপাড়া। সেই ছোট গ্রামে ১৯২০ সালে ১৭ মার্চ সন্ধ্যায় জন্মগ্রহণ করেন একটি শিশু। বাবা মা আদর করে ডাকতেন খোকা বলে, কিন্তু কে জানত সেই ছোট্ট খোকা উঠত তর্জনী নিয়ে আসবে এই বাংলার হাজার বছরের কামরূপ স্বাধীনতা। নানা শেখ আব্দুল মজিদ খোকার নাম রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকে খোকা ছিলেন দেশপ্রেমী, দয়ালু, অসামাজিক চেতনার অধিকারী। প্রধানমন্ত্রীর অন্ন এবং শীত বস্ত্র দিয়ে বের হয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে তার রাজনৈতিক পদার্পণ। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে মুজিবের রাজনৈতিক জীবন এগোতে থাকে। মাত্র ২৯ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার রক্ষার আন্দোলনে সামনে রেখে নেতৃত্ব দেয় তার ছাত্রত্ব বাতিল হয়। কিন্তু শাসক মুজিব কখনো মাথা নত করেনি। এই বাংলার মানুষের পাশে থাকার জন্য পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তার ৫৬ বছর বয়সে ৪,৬৮২ দিনই তাকে কাটতে হয়েছিল কারাগারের কাল বাহিনীতে। কিন্তু মুক্তি পেয়ে বাংলার মানুষের কাছে মুক্তি আসে। ৬৬ স্বাধীনতা থেকে শুরু করে ৭১ মুক্তিযুদ্ধ এবং পরবর্তী স্বাধীনতার পর জাতিগঠনের সবকিছু সম্ভব হয়েছিল গণভোট বরিষ্ঠ নেতৃত্বে। কিন্তু কে জানত যে স্বাধীন পরিবেশে ছোট্ট খোকার হাতে রচিত হবে একটি দেশ। হেমিলনের বাসিওয়ালার মতো তার এক আন্দোলনের সেরায় সংঘবদ্ধভাবে ৭ কোটি বাঙালি, ৩০ লক্ষ মানুষ প্রাণের বিনিময়ে নিয়ে আসবে এদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধু বলেছিলেন এই সময় এদেশ হইতে মানচিত্রে বুক ভেঙে বাংলার কথাটি সর্বশেষ মুক্তি করার চেষ্টা করা হয়েছে। একমাত্র